আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পিএইচপি ওপস। তো আমরা ওপস নিয়ে কাজ শুরু করে দিব। তো ওপসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা এটা অনেক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওপস এর ব্যবহার রয়েছে। তো এই ওপস গুলা যদি আপনারা এখন জানতে পারেন ভালো মতন, তাহলে ওই পরবর্তী যে ল্যাঙ্গুয়েজ গুলাতে ওপস আছে, জাভা, সি প্লাস প্লাস আরো অন্যান্য, সেগুলার ওপস এর কাজগুলার মানে একই রকম। ঠিক আছে, শুধু সিনট্যাক্স গুলা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু এর নিয়মগুলা একই রকম। তাই আপনারা কি করবেন, আপনারা এই ওপসটা আশা করি ভালো করে শিখবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করে নিব, একটা ক্লাস নিয়ে নিব। তো এটা একটা ফাইল নিয়ে নিলাম। তো 1 নাম্বার ক্লাসের মধ্যে আমরা এটা টিউটোরিয়ালটার নাম হচ্ছে ক্লাস ক্লাস ডট পিএইচপি নামে আমরা এটা নিলাম। তাহলে আমরা যদি এটা রিলোড দিই, দেখেন যে লোকাল হোস্ট তারপরে ওপস যে ফোল্ডারটা নিয়েছিলাম, ফোল্ডারটার মধ্যে এই যে ফাইলটা চলে আসবে। তো আমরা এটা ক্লিক দিলাম, তো এই যে ফাইলটার নাম টুকু চলে আসলো। ঠিক আছে, তো এটা চলে আসলো। এখন আমরা এডিটরটা নিলাম, এডিটরের মধ্যে আমরা যে ইটা আছে, এই যে আমাদের ফোল্ডারটা, সেটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা এখানে এডিট করব সবকিছু। তো ক্লাস তৈরি করার জন্য আজকে টিউটোরিয়াল হচ্ছে ক্লাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো ক্লাস তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে প্রথমে এখানে ক্লাস লিখতে হবে, লেখার পর ক্লাসের নাম লিখতে হবে। ঠিক আছে, ক্লাসের নাম যে কোন নাম দিতে পারেন। তো আমরা ক্লাসের নেম দিলাম, দেওয়ার পর আমরাকে এই বন্ধনীটা ইউজ করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, ক্লাসের নেম হয়ে যাবে। তো আমরা জানি যে পিএইচপি ডট পিএইচপি, এই পিএইচপি ফাইলের মধ্যে পিএইচপি কোড লেখার জন্য আমরা কি এখানে এই যে এটা এই এটার মধ্যে আমরাকে লিখতে হবে। ঠিক আছে, এটার মধ্যে আমাদের কি করতে হবে, পিএইচপি কোডগুলা লিখতে হবে। লিখলাম, লেখার পর এখানে এই দেখেন যে এটা কি হয়ে গেল, একটা পিএইচপির ক্লাস তৈরি হয়ে গেল। তো আপনি ক্লাসের নামটা আপনি কিভাবে দিতে পারবেন, আন্ডারস্কোর দিতে পারবেন, অথবা এইভাবে দিতে পারবেন, ক্যামেল কেসিং ভাবে দিতে পারবেন। তো আপনার ভেরিয়েবল তৈরি করতে গেলে যে 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 ইগুলা করা লাগে সেগুলা করতে পারবেন। এখানে ছোট হাতের বড় হাতে লিখতে পারবেন। তো আমি আপাতত আমি এরকম ভাবেই লিখলাম। তো চিন্তা করবেন যে আপনারা কি করবেন, আন্ডারস্কোর অথবা ক্যামেল কেসিং অথবা মানে এরকম টাইপের, কিন্তু স্পেস দিতে পারবেন না এই নামের, ক্লাসের নেমের আগে। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, ধরেন যে আপনি একটা প্রপার্টি নিবেন। আমরা এখানে কি করব, প্রথমে একটা প্রপার্টি নিয়ে নিই। তো প্রপার্টিগুলো আপনার কিভাবে ডিফাইন করতে হবে সেটা তো বুঝতেই পারবেন আস্তে আস্তে। তো আমরা এগুলাকে কি করে নিলাম, সময় বাঁচার জন্য এগুলা লিখে নিলাম। হ্যাঁ, তো কি করব, আমরা ক্লাসটাকে এর নিচের দিকে দিয়ে দিই পিএইচপির, এটাই ভালো হবে আমার মনে হয়। আর এটাকে একটু সাজিয়ে নিলাম। তো দেখেন আমি এখানে একটা প্রপার্টি নিয়েছি, নাম্বার 1 এবং নাম্বার 2, এবং এটা কি করেছি, এরকম ভাবে এটাকে যোগ করার চেষ্টা করেছি, কিন্তু এটা কি হবে, এটা ইনভ্যালিড দেখাবে। হ্যাঁ, তো আমি এইটাকে আমরা এখন আপাতত কি করব, এটাকে বন্ধ করে রাখি। এগুলার মানে কাজগুলো আমি পরে দেখাচ্ছি। তবে এই প্রপার্টি দেখেন, এই যে প্রপার্টিতে আমরা সমান চিহ্ন দিয়ে এই ভ্যারিয়েবলের মধ্যে এই 5টা দিয়েছি এবং এই ভ্যারিয়েবলের মধ্যে এই 5টা দিয়েছি। বা আমি 10 দিতে পারি, তাহলে আলাদা আলাদা একটা নাম্বার বোঝাবে। আর এটাকে পাবলিক করে দেখেছি, যে এটা পাবলিক মানে হচ্ছে সব জায়গা থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তাই পাবলিক। তো অ্যাক্সেস মডিফায়ার টিউটোরিয়ালে আপনাদের এই পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড সম্বন্ধে জানাবো। তো আপনারা কি করবেন, আপাতত এইটুকু বুঝেন। এই যে আমরা দুইটা প্রপার্টি নিয়েছি, হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আমরা কি করেছি, দুইটা প্রপার্টি নিয়েছি। তো এই প্রপার্টি গুলাকে আমরা কি করতে হবে, যদি আমরা দেখতে চাই মানে ইকো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে সেটা। তো ক্লাস নেম যেটা আছে সেটাকে মানে প্রপার্টিকে মানে এই ক্লাসটাকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব কিভাবে সেটা দেখেন। এটাকে অবজেক্ট বানার জন্য আমাদের ক্লাস নেম যেটা আছে সেটাকে কপি করলাম, কপি করার পর এখানে প্রথমে কি করতে হবে, এই ক্লাসের বাইরে কিন্তু আপনাকে অবজেক্ট তৈরি করতে হবে, ক্লাসের মধ্যে কিন্তু আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না। এটা খেয়াল রাখবেন যে ক্লাসের বাইরে। তো এই দুইটা, এটা বাইর হচ্ছে এখানে। এখানে কি করব, নিউ নিউ দিলাম এবং ক্লাসের নামটা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, আর এখানে এই বন্ধনীটা দেওয়া লাগবে, তাহলে ক্লাসের নামটা তৈরি হয়ে যাবে। তো আমরা দেখেন আমরা এখানে করার চেষ্টা করছি, কিন্তু এটা হচ্ছে না। আমরা যদি এখানে ইকো করতে চাই, তাহলে এটা কি হবে, ইকো হবে না।
এইরকম ভাবে দেখাবে। কেন? সেটা হচ্ছে যে অবজেক্ট অফ ক্লাস কুড নট বি কনভার্ট টু স্ট্রিং, তাই দেখাবে। তার মানে হচ্ছে যে কি, এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারছে না, ঠিক আছে? এটা স্ট্রিং এ কনভার্ট করতে পারছে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অবজেক্ট। এটাকে কনভার্ট করার জন্য আমাদের মানে দেখার জন্য আমাদের কি করতে হবে, এটাকে দেখার জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হবে। প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা যদি লেখেন তাহলে চলে আসবে, এবং এটার মধ্যে আমরা এই অবজেক্টটাকে দিয়ে দিলাম। তো এটার যেহেতু আমি এইটুকু কি করব, এটাতে দিয়ে রেখে দিই, তাহলে বুঝতে পারবেন যে এটা কাজ করছিল না, ঠিক আছে? এটা জাস্ট বোঝার জন্য আমি এটাকে দিয়ে রেখে দিলাম। পরবর্তীতে এই কোডগুলো দেখলেই যেন বুঝতে পারেন যে আহ, ই এটা এভাবে কাজ করে না, ঠিক আছে? তাই এটা আমি কমেন্ট করে দিয়ে দিলাম। এবার দেখেন যে এটাকে কি করতেছি, এটাকে আমি যখন প্রিন্টারের মাধ্যমে আমি অবজেক্টটাকে নিয়েছি, তখন অবজেক্টের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে কি করছে, এই যে দেখেন প্রপার্টির নাম সহ এটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রিন্টারের মধ্যে মাধ্যমে আমরা কি করতে পারি, এই অবজেক্টটাকে আমরা নিতে পারি, ঠিক আছে? এই অবজেক্টটাকে আমরা এখানে ভিউ করতে পারছি। তো এখন যদি আমি ইকো করে মানে অবজেক্টটাকে দেখাতে চাই, যে এই প্রপার্টিগুলোকে আমরা এভাবে করে দেখাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে কি করতে হবে, এই যে আমাদের যে অবজেক্টটা আছে না, অবজেক্টটাকে নিলাম, এটাকে শেষ করলাম। শেষ করার পর আমরা এখানে দিতে পারি একটা ভেরিয়েবল নিতে পারি, এবং এই অবজেক্টটাকে আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তার মানে হচ্ছে কি, এই পুরোটুকু অংশ যা কাজ করবে এইটুকু অংশ একই কাজ করবে, ঠিক না? তো ওটা কাজ করতেছে কিনা আপনাদের দেখার জন্য আমি আমি এটাকে নিয়ে চলে আসলাম। এইটুকু অংশ কিন্তু ভালো করে আপনাদের শিখতে হবে, তাহলে কি করবেন, আরো সহজ লাগবে আপনাদের। এটা বারবার প্র্যাকটিস করবেন। তো এবার দেখেন যে একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি কমেন্ট করে দিয়েছি। এই যে অবজেক্টটা দেখছেন না, এই যে এটা কিন্তু এভাবে করে দেখাচ্ছি। যদি আমি এটাকে ডবল করে দিতাম তাহলে কি দুইবার দেখাতো, ঠিক আছে? তো আমি এটাকে কমেন্ট করে রেখেছি শুধু বোঝার জন্য। তো দেখেন এটা এভাবে দেখতে পাচ্ছি, তাই না? এখন এর মধ্যে কি আছে, এই নাম্বার 1 নাম্বার 2। তো আমরা নাম্বার 1 নাম্বার 2 গুলাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, এইটা যে অ্যারো চিহ্নটা আছে না, ঠিক একই ভাবে আমরা কি করব, এইরকম ভাবে অ্যারো দিতে হবে, এবং এই যে নাম্বার 1 এইরকম ভাবে দিতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আমি কি করতেছি না, এই ভ্যারিয়েবলটাকে আমরা নিচ্ছি না কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আমরা জাস্ট এই ইন্ডেক্স গুলাকে আমরা নিচ্ছি, এই কি গুলাকে নিচ্ছি, এই কি গুলা শুধু নিলেই হয়ে যাবে। আপনাকে এই ডলার চিহ্ন দিলে কিন্তু ভুল জিনিস দেখাবে, হ্যাঁ? তো আপনি এখানে ডলার আমি দিয়ে রাখা, এই যে ডলার দিচ্ছি কিনা, এই যে অর্নিং আনডিফাইন ভ্যারিয়েবল নাম্বার 1, ঠিক আছে? এটা দেখাবে। তো এখানে কি করবেন না, এখানে আমি লিখে দিই যে ডোন্ট অনলি ইউজ কি অফ অবজেক্ট। অবজেক্টে শুধু কি ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপনাকে এখানে ডলার চিহ্ন ইউজ করতে হবে না। তো আমি এভাবে করে দিয়ে দিলাম। আমি এখানে প্রিন্টার না ব্যবহার করে কি ব্যবহার করতে পারি, এখন এটা যেহেতু অবজেক্টের আমি এখন আমরা কি ব্যবহার করতে পারি, এটাকে ইকো ব্যবহার করতে পারি। কেননা এটা হচ্ছে এখন স্ট্রিং আকারে আছে, ঠিক আছে? স্ট্রিং বলতে অবজেক্টকে আমরা প্রিন্ট করছি না, আর ভ্যালুগুলোকে প্রপার্টিগুলোকে প্রিন্ট করছি, তাই এটাকে কিন্তু আমরা কি ইকোর মাধ্যমে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখনই ধরেন যে আপনি একে ইউজ করতে যাবেন, কি বলে, অবজেক্টটাকে পুরাটুকু অংশকে প্রিন্ট করতে যাবেন, তখন আপনাকে প্রিন্টার ইউজ করতে হবে, ঠিক আছে? তো একইভাবে আমরা নাম্বার 2 যদি ইউজ করতে চাই, তো এই নাম্বার 2 এর যা ভ্যালু আছে সেটা চলে আসবে। তো এইটুকু অংশ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে ইকো ব্যবহার করি না, ওই ইকোর ব্যবহারটা আপনাদের এখন একটু দেখাবো। ধরেন যে আপনি এই যে নাম্বারটা পেয়েছেন, বা এখানে ধরেন আমরা কি করতে পারি, এই ইকোটাকে আমরা ব্যবহার করতে পারি, তাই না? যে এমন হতে পারে যে আমি ক্লাসের মধ্যে আমি একটা ইকো ব্যবহার করলাম কোনো ফাংশন, বা এখানে আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখানে শুধু ব্যবহার করতে পারবেন হচ্ছে প্রপার্টি অ্যান্ড মেথড, ঠিক আছে? ক্লাসের মধ্যে প্রপার্টি এবং মেথডের মধ্যে আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে ক্লাসের মধ্যে কি ব্যবহার করতে হবে, এই যে এরকম ধরনের প্রপার্টি, এবং মেথড বলতে হচ্ছে ফাংশন নিলেন, একটা ফাংশন নিলেন, এবং একটা ফাংশন নেম নিলেন, ঠিক আছে? একটা ফাংশন নেম নিলেন,
তাহলে কি হবে, এর মধ্যে আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ডাইরেক্ট যে আপনি ইকো বা অন্য প্রিন্টার বা যে কোনো জিনিস করতে যাবেন ইরর দেখাবে, ঠিক আছে? এটা দেখেন এমনিতেই ইরর দেখাচ্ছে। আমি এখন যদি করি আনএক্সপেক্টেড টোকেন ইকো, ঠিক আছে? এভাবে কাজ করবে না। এখানে লিখে দিতে পারি যে অনলি ইউজ প্রপার্টি প্রপার্টি আর হচ্ছে মেথড ইন দা ক্লাস। ক্লাসের মধ্যে কি ব্যবহার করবেন, প্রপার্টি আর মেথড। তাহলে আমরা মেথড নিলাম আর প্রপার্টি নিলাম, ঠিক আছে? আর এখানে দেখেন যে আমরা এটাকে কি করতে আছি, যোগ বিয়োগ করে আবার এটার মধ্যে আমরা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কাজটাও করতে পারবো না। এই যে এরকম ধরনের আপনাকে কি দিবে, ফ্যাটাল ইরর দেখাবে। এখানে কি দেখাবে, ফ্যাটাল ইরর দেখাবে। আমরা এটা এই কাজটাও করতে পারবো না। জাস্ট আপনি ক্লাসের মধ্যে এরকম ধরনের আপনি প্রপার্টি নেবেন আর হচ্ছে মেথড নেবেন, সেটাই শুধু করবেন। বাকিগুলা যোগ বিয়োগ গুণ ভাগ যা করার সেগুলা মেথডের মধ্যে আপনি আবার ব্যবহার করতে পারবেন। আর এরকম ভাবে আপনাকে এই করতে হবে। তো আমি এটাকে উপরের দিকে নিতে পারি, এটা যেহেতু এর বিষয়, বা আমরা এটাকে উপর দিকে নিয়ে নিলাম, তাহলে বুঝে যাবে যে এটা এগুলো করা যাবে না, ঠিক আছে? তো প্রপার্টি আর মেথড নিয়েই আমরা এখন কাজ করব। আর এভাবেই কাজ করতে হবে, প্রপার্টি নিতে হবে এবং মেথড, এগুলোর মাধ্যমেই আপনাকে ঘুরে ফিরে কাজ করালে মানে উপসের যে কাজগুলো আছে সেগুলো আপনি সারতে হবে। বুঝা গেছে? তো এইটুকু বুঝা গেছে। তো আমরা কি করব, এটাকে একটু কমেন্ট করে রাখবো। এখন আরেকটু জিনিস বুঝি যে এই যে এরকম ধরনের আমরা পাবলিক নাম্বার 1 নাম্বার 2 নাম্বার তারপরে রেজাল্ট এরকম ধরনের আমরা একটা কি করলাম, নিলাম এবং তার সাথে সাথে মানে প্রপার্টি নিলাম, সাথে সাথে আমি একটা ফাংশন নাম নিলাম সাব। আমি যোগ করে দেখাই শুধু, তারপরে বাকিগুলো আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? তো এর মধ্যে আমরা কি করতে পারি, সবকিছু মানে ইকো করতে পারছিলাম না, এখানে আমরা কিন্তু এখন ইকো করতে পারবো, ঠিক আছে? এখন কিন্তু আমরা এখানে ইকো করতে পারবো। দেখেন যে আমরা এই যে আমরা এই ফাংশনটাকে যদি আমরা কল করতে চাই তাহলে কি করব, এই যে দেখেন এখন কিন্তু আমরা এর মধ্যে ইকো করতে পারছি, এর মধ্যে আমরা সবকিছু করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে এই এই যে আমরা অবজেক্টটা তৈরি করছিলাম না এভাবে, নিউ নিউ তারপর ক্লাস নেম, তারপর এইটুকু যদি আমরা মানে পেতে চাই, তাহলে আমরাকে শুধু কি করতে হবে, ডলার দিস যদি ইউজ করি তাহলেই কিন্তু আমাদের ইয়াটা চলে আসবে। তো এটা এখন দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরাকে এটাকে যেহেতু এখন যদি আমরা ইকো দিতে চাই তাহলে কিন্তু কি হবে, এটা একটা ইরর দেখাবে, কারণ হচ্ছে এটা স্ট্রিং, মানে স্ট্রিং এ কনভার্ট করতে পারবে না, ঠিক আছে? কনভার্ট টু স্ট্রিং। তো এটাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা কি করতে হবে, প্রিন্টার ইউজ করতে হবে। আমরা এটা দেখালাম প্রিন্টার ইউজ করতে হবে। তো আমরা যদি এখন এটাকে নিতে চাই, যে এই যে দিসটাকে দেখেন, আমরা যখনই নিয়েছি এই দিসটাকে প্রিন্ট করার চেষ্টা করছি, এর মধ্যে যা যা আছে সেগুলো কিন্তু এই প্রপার্টি গুলাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে দিস পেয়ে গেছি। এখন শুধু এই নাম্বার অন যদি নিতে চাই তাহলে কি করব, এখানে এই যে নাম্বার ওয়ান নিলাম, তাহলে দেখতে পাবো নাম্বার ওয়ান এর মধ্যে যা আছে সেটা দেখতে পাবো, কিন্তু আমরা নাম্বার ওয়ান এর মধ্যে কিছু নাই, সেহেতু এটা ডিফল্ট ভ্যালু আমরা এখানে একটা দিয়ে দিলাম। নাম্বার ওয়ান এর যা আছে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এইটা কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিব, তো তখন আমরা ইনপুটটা চলে আসবে। তো আমি ডিফল্ট ভাবে আপনাদের দেখার জন্য যে আমরা কিভাবে এই অবজেক্টটাকে মানে অবজেক্টটাকে আমরা পাচ্ছি দিসের মাধ্যমে, সেটা বোঝার জন্য আমরা এটা দেখলাম। আমি এখানে সাম করি, ঠিক আছে? এটা সাম লিখে দিই। তো নাম্বার ওয়ানটা পেলাম, হ্যাঁ? তার সাথে সাথে যদি আমরা এখানে যদি আমরা যোগ আবার এরকম ভাবে যদি লিখি যে দিস ডট নাম্বার টু যদি লিখি, নাম্বার টু এ আমরা কি করব, আরেকটা ভ্যালু দিয়ে দিই। তো এখানে আমরা সাম করব, যেহেতু নাম্বার এটা আলাদা করে দিয়েছিলাম, তো তাই তো আমরা এখানে যদি কোনো ভ্যালু না দিই তো কি দেখাবে, 10 দেখাবে, কারণ হচ্ছে এটার ভ্যালু সাধারণত এখন কিছু নেই, মানে কি আছে, জিরো আছে, তাই এটা এরকম ভাবে দেখাচ্ছে। তো এই কাজটাকে এটুকু তাহলে আমরা প্রিন্টারের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা এইটুকু না দেখিয়ে শুধু দিসটাকে আমরা প্রিন্ট করেছিলাম সেটুকু বলে দিই, তাহলে বুঝতে পারবো। তাহলে কি করলাম, এটা আমরা করতে পারলাম। এখন মানে এটা করার পর আমরা কি করতে হবে, লাইনটা শেষ করলাম, তারপরে কি করব, আমরা এটাকে ধরবো কিভাবে, এইরকম ভাবে যেভাবে আমরা ধরেছি এখানে,
ঠিক সেরকম ভাবে এখানেও এটা আমরা নিতে পারবো। মানে এই প্রপার্টিকে নিলাম কিভাবে, দিসের মাধ্যমে নিজের অবজেক্ট এবং কিটাকে নিয়ে কি করলাম, এখানে দিয়ে দিলাম। ডলার দিবেন না কিন্তু, এটা কি এর আগে তো আমরা মানে এই টিউটোরিয়ালই আমি আপনাদের তো দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি আছে, রিয়ালটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা নাম্বার 1 নাম্বার 2 কে আমরা একটা ভ্যালু দিয়ে দিই, এখান থেকে ভ্যালু দিলেও কাজ হবে। এখানে আমি ভ্যালু দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে যে ইয়াটা আছে সেটা এখানে চলে আসছে, কিন্তু আমরা কি এখানে কি করতে হবে, এটাকে রিটার্ন করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যা কাজ হলো সেগুলা পাঠিয়ে দিলাম এখানে, সেটা বুঝাবে। হ্যাঁ, রিটার্ন, এটা রিটার্ন না করলে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন রিটার্ন করার কারণে এখানে দেখেন 10 এবং 20 সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এখানে ডিফল্ট ভ্যালু আমরা এখানে দিব না, আমরা ইউজারের কাছ থেকে যে জিনিসটা পাবো সেটাকে আমরা এখানে দিব। তাহলে সেটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এখানে দেখেন এটা ফাংশন নিয়েছিলাম, তো তাই ফাংশনের এই এটা নিয়েছিলাম। তো এখানে এই অবজেক্টটা নিলাম, নেওয়ার পর এই যে কি গুলো আছে না, এখানে কিন্তু ডলার চিহ্ন আসবে না, এই কি গুলাতে আমি সমান দিয়ে কি করে দিব, যে ভ্যালুটা সেট করে দিব সেটা চলে আসবে। তো আমরা এখানে পুরাটুকুকে রিটার্ন করে দিয়েছি। তো আমরা কি করব, এখানে এখানে তাই তাই এখানে কি দেখাচ্ছে যে এই যে এর ভ্যালু হচ্ছে 10 সেটা দেখাচ্ছে। ও, এগুলা তো এটাকে আমরা ইকো করে রেখেছি। তো তখন কি করতেছে, এটার ভ্যালুটাকেও ইকো করে দিয়েছে এবং এটার ভ্যালুটাকেও আমরা কি করে দিয়েছি, ইকো করে দিয়েছি। তো আমরা এখানে ইকো করা লাগবে না, মানে দেখার দরকার নাই। এই যে দেখেন এখন কিন্তু শুধু রেজাল্ট যেটা আছে সেটাকে শুধু কি করতেছে, রিটার্ন করে দিচ্ছে। আপনি যদি চান যে এটাকে এভাবে রিটার্ন করব না, জাস্ট এটুকু কপি করে আমি এখানে রিটার্ন করলাম। তাহলে কি হলো, এই যে এটাকে ভ্যালু দিল, দেওয়ার পর কি করলো, এখানে এই যে ভ্যালুটা আছে না সেটাকে রিটার্ন করে দিল। তাহলে এটা পেয়ে গেল। আপনি এখানেও রিটার্ন দিলেও কাজ হবে, এখানেও দিলেও কাজ হবে। আপনি যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি দিতে পারবেন। তো আশা করছি এই যে আমাদের আজকের টিউটোরিয়ালটা আপনারা ভালো মতন বুঝতে পেরেছেন। এইটুকু বুঝতে পারলেই কিন্তু অনেকখানি এগিয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখায় যে এই এই ইকো জিনিসটা কিন্তু আমরা এখানে এর মধ্যে করতে পারছিলাম না, কিন্তু ইকোটা কিন্তু আমরা কি করছিলাম, ক্লাসের বাইরে, এই যে ক্লাসের বাইরে যদি আমরা ইকো করতে চাই সেটা কিন্তু আবার করতে পারবো। এই যে দেখেন করতে আসছে, হ্যালোটা চলে আসছে, এই হ্যালোটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ক্লাসের বাইরে আপনি যে কোনো মানে জিনিস করতে পারবেন। ক্লাসের মধ্যের কথা বলছি, ক্লাসের মধ্যে বলতে এইটুকু অংশের মধ্যেই যা যা করা যাবে সেটা হচ্ছে উপস, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।